এই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা তাকাব্বাল দুআ। তিনি আল্লাহর কাছে হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, রব্বি জাআলনি মুকিমাস সালাতি, সালাত মানে হচ্ছে নামাজ, ও আল্লাহ আমাকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন। আর আমার ছেলে কলিজার টুকরা ইসমাইল, তাকেও তুমি আল্লাহ নামাজ কায়েমকারী বানিয়ে দাও, আমাকে তুমি নামাজ কায়েমকারী বানিয়ে দাও। আমার যে ছেলে আছে সন্তান ইসমাইল আলাইহিস সালাম, কেমন কেমন বাপ বেটা দেখেন, বাবাও নবী ছেলেও নবী। তো হে আল্লাহ, আমাকেও আপনি নামাজ কায়েমকারী বানিয়ে দেন, আমার ছেলে কলিজার টুকরা ইসমাইলকে আপনি নামাজ কায়েমকারী বানিয়ে দেন। নামাজের জন্য দোয়া করলেন। নামাজটাও কিন্তু একটা দোয়া, এটাও কিন্তু একটা দোয়া নামাজটা। তো মানে এই যে আল্লাহর সঙ্গে কথা হয় না নামাজের সঙ্গে, নামাজ যখন আমরা পড়ি আমরা কি মনে করি যে এমনি খালি মুখে মুখে কি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম এগুলো কি পড়ি, মানে মতলবগুলো পড়ে দেখবেন। আমরা আল্লাহর সঙ্গে কথা বলছি, এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন খুব গড় হয়ে খুব কাছে এসে আল্লাহ পাক শুনেন এই নামাজের মধ্যে। ওই জন্য বলা হয়েছে ওয়াসজুদ ওয়াক্তারিব, এই যে সূরা ইকরার মধ্যে শেষের দিকে আয়াত আছে যে ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদায় পড়ো আমার কাছে আসো। তো এখানেও দোয়া কবুল হয়, সিজদায় চাইবেন, এখানেও কবুল হবে। তো এখানে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন। এই নবী এমন একজন নবী ছিলেন, খালি পরীক্ষা, আল্লাহ পাক এতই পরীক্ষা করেছেন, মানে কি বলবো, ইনার মতো পরীক্ষা কাউকে করা হয়নি। এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদে তুলে দিলেন। সূরা বাকারা 124 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। এখানে আল্লাহ পাক বলছেন, মনে করো সেই সময়ের কথা, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি আল্লাহ ইব্রাহিমকে অনেক অনেক বিষয়ে পরীক্ষা করেছিলাম, অনেক বিষয়ে পরীক্ষা করেছিলাম। আর আমার ইব্রাহিম খালিল যখন সব পরীক্ষাতেই যেন গোল্ডেন প্লাস পেয়েছে, সব পরীক্ষাতেই সফলতা পেয়েছে, সব পরীক্ষাতেই 100% মার্কস এনেছে, একদম 100-এর মধ্যে 100 এনেছে, সব পরীক্ষাতেই পাস করে ফেলেছে আমার ইব্রাহিম। তখনই তো টাইটেলটা দেয়া হলো কি, খালিল। এই যে ইব্রাহিম খালিলুল্লাহ, খালিল মানে হচ্ছে বন্ধু, মানে বেস্ট ফ্রেন্ড, খুব কাছের বন্ধু একজন ইব্রাহিম আলাইহিস সালাম, খালিলুল্লাহ, আল্লাহর বন্ধু। তিনি ছিলেন কে, আল্লাহর বন্ধু, মানে বেস্ট ফ্রেন্ড। আর ক্লোজ ফ্রেন্ড হচ্ছে একজন, উনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক বিষয়ে পরীক্ষা করা হলো, সব পরীক্ষাতেই পাস। তো এতগুলো পরীক্ষাতে পাস করেছে, তো কিছু না কিছু দেয়া দরকার। এতই পরীক্ষাতে যখন তুমি পাস করেছো, আল্লাহ বলছেন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। এই যে ইমামা, ইমাম মানে কি, ইমাম মানে হচ্ছে নেতা। এই যে আমরা মসজিদের যে নামাজ পড়ে ইমাম বলি, ইমাম মানে আমরা জানি না ইমাম মানে কি। ইমাম মানে হচ্ছে নেতা, মুখ্যমন্ত্রী, একজন মুখ্যমন্ত্রী ইমাম মানে। তো আল্লাহ পাক বলছেন যে এতই পরীক্ষাতে পাস করলা, যাও আমি তোমাকে গোটা বিশ্বের মানুষদের মধ্যে সবারই, মানুষ যতগুলো মানুষ আছে সবারই মধ্যে আমি তোমাকে ইমাম বানিয়ে দিলাম। তিনি হচ্ছেন ইমাম, তিনি হচ্ছেন আল্লাহর খালিল, বন্ধু। তো ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক বিষয় পরীক্ষা করা হয়েছিল, সব পরীক্ষাতেই পাস করলো, সব পরীক্ষাতেই। আগুনে ফেলে দাও, সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। এই যে বিশ্বাস কত দেখেন, মানুষকে বিশ্বাস করে কোনো লাভ নাই। মানুষকে আবার কেউ বিশ্বাস করবে না আল্লাহকে। মানুষ ধোঁকা দিতে পারে, আপনার আপন ভাই আপনাকে ধোঁকা দিতে পারে। এখন এটা ঘটছে অনেক জায়গায়, বাস্তবে দেখেন, বাস্তবে কিন্তু এটা ঘটছে। তো আল্লাহকে বিশ্বাস করবেন। নবীদের কেমন বিশ্বাস আল্লাহর প্রতি দেখেন, যখন আগুনে ফেলে দেওয়া হলো তখন সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, এসে বলে যে আপনি আমাকে হুকুম করেন, কিছু সাহায্য লাগবে, 1 সেকেন্ডের মধ্যে সবাইকে আমি পাউডার করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, না, আমার তো রব একজন আছে, তিনি আমাকে হেল্প করবেন, যাও, তোমার কোনো প্রয়োজন নাই, তুমি ঘুরে যাও, তোমার কোনো দরকার নাই আমার।
এই যে হাসবি আল্লাহ, আল্লাহ আমার একাই যথেষ্ট। তো এমন বিশ্বাস ছিল। এরপরে ফারিস্তার দ্বারায় বলে দেওয়া হলো যে হে নবী, ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, হে নবী, যখন ৮০-৮৫ বছর বয়স, ইব্রাহিম আলাইহিস সালাম বুড়ো হয়ে গেছেন, লাঠি নিয়ে বেড়াচ্ছেন, তখন বলছেন তো আপনার বাচ্চা হবে, আপনার সন্তান হবে। বিশ্বাস করতে পারছেন না, আমি বুড়ো হয়ে গেছি, ৮০-৮৫ বছর বয়স, আর আমার এখন সন্তান হবে। সন্তান হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল নাম রাখা হলো, ইনিও নবী হয়ে গেল। তারপরে এই যে বলা হলো যে তোমার ছেলেকে কুরবানি করো, এগুলো নতুন কিছু না, এগুলো সবাই আপনারা জানেন। ছেলেকে কুরবানি করো, এটা তো পাস করে ফেললো। তারপর কি করলো, যাও মরুভূমির মাঝখানে, ওইখানে তোমার স্ত্রী আর তোমার ছোট বাচ্চাকে রেখে আসো। কিছুই নাই, একটা পাখিও নাই ওইখানে। এখন বড় বড় শহর হয়ে গেছে, বড় বড় বিল্ডিং ওইখানে, ওই মক্কায়। তখন ওইখানে কিছুই ছিল না, চারিদিকেই খালি বালি আর বালি, মরুভূমি চারিদিকে। তো ওইখানে ইব্রাহিম আলাইহিস সালাম কী করলেন, নিজের স্ত্রী এবং নিজের সন্তানকে রেখে আসলেন। ওইখানে পানিও নাই যে পান করবে, কিছুই নাই। ওইখানে রেখে আসা হলো। আর দুইটা পাহাড় ছিল, সাফা ওয়াল মারওয়া। এই যে ইন্না সাফা ওয়াল মারওয়াতা কোরআনে আছে। তো এখানে দুইটি পাহাড় ছিল। হাজরা আলাইহিস সালাম উনি কী করলেন, খালি দৌড়াদৌড়ি করছেন পানির সন্ধানে, পানি পায় না। এইদিকে তাকায়, ওইদিকে দেখে কী যেন একটা চকচক করছে, মানে পানি আছে মনে হয়, ওইদিকে যাচ্ছে আবার পানি নাই। তো এইভাবে করতে করতে পানি পেল না। তো ওই ইসমাইল আলাইহিস সালাম যেখানে বসেছিল, ছোট্ট বাচ্চা, ওইখানে জমিনের মধ্যে, মাটির মধ্যে লাথি মেরেছে, সঙ্গে সঙ্গে ভেতর থেকে পানি বের হওয়া শুরু হয়ে গেছে। তো বের যখন হয়ে গেছে, তখন বান দিয়ে দিল। বান দিয়ে দিই আমরা যেভাবে, ওইভাবে চারোদিকে বান দিয়ে দিল। তো ওনারা অন্য ভাষা একটা বলতেন, অন্য একটা ল্যাঙ্গুয়েজ বলতেন। তো উনি একটা ভাষায় বললেন যে জাম, যে কূপটার নাম এখন জমজম বলছে, এটা কিন্তু একটা অন্য ভাষা। তো এ বলা হলো, হাজরা আলাইহিস সালাম বলছেন জাম জাম, পানিটা বের হয়ে যাচ্ছে। তখন বলছে জাম, মানে থাম, পানিটাকে বলছে। তো আল্লাহকে এটা ভালো লাগলো এই কথাটা শুনে। তো কিয়ামত পর্যন্ত এটাই নাম থাকবে, জমজম, এই কূপের নাম। তো অনেকগুলো বিষয় পরীক্ষা করা হলো। আবার বলা হলো, আল্লাহ পাক এবারে আদেশ করলেন, এই কথাটা শুনে নেই এবার ভালো করে। আল্লাহ পাক এবারে আদেশ করলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আমার জন্য কাবাঘর নির্মাণ করো, বাইতুল্লাহ নির্মাণ করো। বাইতুল্লাহ মানে হচ্ছে আল্লাহর ঘর, বাইতুন মানে হচ্ছে বাড়ি, আর বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। তো কাবাঘর নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ শুরু করে দিলেন। ছেলে ইট এনে দিচ্ছে, পাথর এনে দিচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম কাজ শুরু করে দিলেন। যখন দেওয়াল যখন গাঁথতে গাঁথতে উপরের দিকে দেওয়াল যখন উঁচু হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের হাত আর উপরের দিকে যায় না, সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিলেন। কোনো দুনিয়ার কোনো মানুষকে ডাক দেয়নি, দুনিয়ার কোনো ব্যক্তিকে ডাক দেয়নি, তিনি সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, ও আল্লাহ, আর তো হাত উপরের দিকে যায় না, কিভাবে আমি সম্পূর্ণ করব এই কাজ? আল্লাহ বললেন, টেনশন নাই, চিন্তা করবে না, আমি আল্লাহ জান্নাত থেকে একটা পাথর এনে দিলাম, যেই পাথরটার নাম হলো মাকাম ইব্রাহিম। এই পাথরটা এখনও আছে ওইখানে, এখনও আছে। যারা গিয়েছে হাজি, ওরা দেখে এসেছে, হাজি সাহেবরা। তো ওইখানে এখনও পাথরটা আছে, ওইখানেই এক সাইডে রাখা আছে। তো ওইখানে পাথরটা ছিল, আল্লাহ পাক জান্নাত থেকে পাঠিয়ে দিলেন। আর বললেন, আল্লাহ বললেন যে এই পাথরের উপর উঠো, দাঁড়িয়ে যাও, আর তোমার মনটা যত উঁচুতে চাইবে অত উঁচুতেই উঠে যাবে। এইভাবে করতে করতে সব পরীক্ষাতেই পাশ করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এরকম যদি পরীক্ষা করা হতো আমাদেরকে, জানি না আমাদের কি হাল হতো। নিজের ছেলেকে কুরবানি করা হলো স্বপ্নের মাধ্যমে, কে করবে? ছেলেকে যদি বলেন আপনি আপনার ছেলেকে যদি আপনি বলেন যে বাবা এরকম কুরবানি করতে হবে, কোথায় যে মালয়েশিয়াও পালাবে এক দৌড়ে, বলা মুশকিল। তো আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। আল্লাহ জান্নাত রেখেছেন, জাহান্নাম রেখেছেন, আর ওইখানেই কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারবো। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা, ওইখানে বলা হয়েছে যে যে জান্নাতে যাবে সেই একমাত্র সফল, যে জান্নাতে যাবে। তো আমাদেরকে জান্নাত হাসিল করতে হবে। আর যেগুলো সময় আছে, যেগুলো দোয়া কবুল হয়, তার এক নম্বরে হচ্ছে যে লা ইয়ারুদ্দু দুআ বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান এবং একামতের এই মধ্যে যে সময়টা থাকে, এই সময় দোয়া কবুল হয়। এরকম অনেক সময় আছে।
আপনারা একটু পড়াশোনা করবেন, নিজে পড়াশোনা না করলে হবে না। আলেম ওলামাদের মানে ধারে পাশে আর কতদিন থাকবেন? এখন আলেম ওলামারও ঠিক নাই, কিন্তু একজনকে দেখি স্টেজের ওপরে বক্তব্য দিতে দিতে লাফালাফি করছে, ডান্স করছে আর ডিগবাজি খাচ্ছে, নাম বলবো না আমি। তো এমন আলেম ওলামারা, আমি বুঝতে পারছি না এগুলো কি, কোথা থেকে ইলম অর্জন করেছে। তা আপনি নিজে পড়াশোনা করেন, যেটা হাদিসের মধ্যে পাবেন, কোরআনের মধ্যে পাবেন, নিজে মেনে চলার চেষ্টা করবেন। হ্যাঁ, এটাই আমি বলে আমার বক্তব্য শেষ করছি। শেষে এটাই আমি বলবো যে ইলম অর্জন করুন। তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, যে প্রত্যেকটা মানুষকে ইলম অর্জন করা ফরজ, এটা মনে রাখবেন। নামাজ কায়েম করা যেমন ফরজ, ইলম অর্জন করাও ফরজ। নিজে পড়াশোনা করবেন। আমি বলছি না আপনার ছেলেকে মাদ্রাসায় দিতে হবে, এটা আমি বলছি না। ভার্সিটিতে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, কলেজে পড়ান, আর যেখানেই পড়ান, ইলম অর্জন, সঠিক ইলমটা দিবেন। এখান থেকে আমার বক্তব্য এটাই করছি। বলার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ভাই নিজের ভাই মনে করে, ছেলে মনে করে মাফ করবেন। আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করব। এখান থেকে আমার বক্তব্য এটাই করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।